হ্যালো লাভলি ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, বিডি কুকিং আর্টিস্ট থেকে সবাইকে আরেকবার স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন মিষ্টি দই। প্রথমে একটি হাঁড়িতে 2 লিটার দুধকে ঘন করে জাল দিয়ে নিব। এরপর অন্য একটি পাত্রে 1 কাপ চিনি এবং পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা পারফেক্ট কালার হওয়ার আগ পর্যন্ত অনবরত নাড়তে থাকবো, যাতে চিনি এবং পানি সহজেই মিশে যায়। এরপর এতে পারফেক্ট কালার আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকবো। যখন দেখবো যে এর মধ্যে কালারটা চলে আসছে, দেন আমরা ঘন করে জাল দিয়ে রাখা দুধটাকে ঢেলে দিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছি আমাদের ক্যারামেলটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আমরা এবার দুধটাকে ঢেলে নিব ক্যারামেলের পাত্রে। এরপর অনবরত নাড়তে থাকবো এবং নাড়তে নাড়তে যখন দেখবো যে সমস্ত ক্যারামেলগুলো দুধের সাথে মিশে গেছে, তখন ক্যারামেল সহ দুধটাকে শেষ। এখানে একটু লবণ দিয়ে দিব পারফেক্ট টেস্ট আনার জন্য। আর এই পর্যায়ে যারা আপনারা সাদা দইটা খেতে পছন্দ করেন, কালারটা চান না, সেক্ষেত্রে আপনারা ক্যারামেলের অপশনটাকে স্কিপ করে যাবেন। ক্যারামেল সহ দুধটাকে ঢেলে নেওয়ার পরে পাত্রে এরপর আমরা এটাকে ঠান্ডা করে নিব। এখানে দেখাচ্ছি টক দই। টক দইটাকে পানি ঝরিয়ে নিব প্রথমে। একটা ছাঁকনির সাহায্যে এতে পানি ঝরিয়ে নিব। এরপর দুধটা যখন আ কিছুটা ঠান্ডা হয়ে আসবে, হাতে সহনীয় ধরার মতো, তখন আমরা এর মধ্যে সেই আ পানি ছেঁকে রাখা টক দইটাকে ঢেলে দিয়ে অনবরত নাড়তে থাকবো এবং দেখেন উপরে কি সুন্দর ফেনার মতো তৈরি হয়ে গেছে। এরপর আমরা দইয়ের পাত্রে দুধটাকে ঢেলে নিব। দুধটাকে ঢেলে রাখার পর আমরা এটাকে দেখেন দুধটাকে ৩ টা পাত্রে আমি ঢেলে নিয়েছি, মাটির পাত্রে। আপনারা চাইলে যেকোনো পাত্রে দুধটাকে বসাতে পারেন দইটাকে। দুধটা ঢেলে দইটাকে বসাতে পারেন। এরপর আমি চুলায় যাতে খুব সহজে এবং খুব তাড়াতাড়িভাবে যাতে দইটা বসে যায়, এর জন্য এখানে একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে এটাকে প্রথমে প্রিহিট করে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে দইয়ের পাত্রটাকে বসিয়ে দিয়েছি। ১ ঘন্টা পর দেখব দইটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর দই তৈরি হয়ে গিয়েছে।